আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টিডিসিএন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করেছেন যে ড্রাইভিং কোর্সে ভর্তির জন্য যোগ্যতা কি লাগে, আর এর যদি পরীক্ষা হয় অর্থাৎ বাছাই পরীক্ষা হয় বা ভর্তি পরীক্ষা হয়, তাহলে এই পরীক্ষায় প্রশ্নের প্যাটার্ন কীরকম হয় বা প্রশ্নগুলো কীরকম টাইপ হয়ে থাকে এবং এই কোর্সের সুবিধা কি, এর সার্কুলার কখন হবে। তো এই বিষয়ে আজকে আমি আপনাদের এই ড্রাইভিং শীর্ষক প্রকল্পের আওতায় দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষক ড্রাইভিং প্রশিক্ষক জনাব মোহাম্মদ আতাউর রহমান স্যারের সাথে দেখা করতে এসেছি। স্যারের কাছে আমরা বিস্তারিত এই বিষয়ে শুনব। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ড্রাইভিংকে পেশা হিসেবে নিতে চান এবং ড্রাইভিং শিখে নিজে স্বাবলম্বী হতে চান। তো আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। স্যার, আপনার পরিচয় একটু দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতাউর রহমান, ড্রাইভিং ইনস্ট্রাক্টর, ব্যবহারিক, কুড়িগ্রাম টিটিসি, অটোমোটিভ ট্রেড। ধন্যবাদ স্যার। স্যার, আমরা জানি যে মে মাস আসলেই যে ড্রাইভিংয়ের এই যে সার্কুলারটা দেশ বিদেশের এটা প্রকাশ করা হয় এবং বাংলাদেশের প্রায় সব কয়েকটি টিটিসি দেশ বিদেশ প্রকল্পের আওতায় এই ড্রাইভিং কোর্সের সার্কুলারটি প্রকাশ করেছে। স্যার, এই কোর্সের মেয়াদ কত মাস? এই কোর্সের মেয়াদ 3 মাস। প্রতি 3 মাস পর পর একটি করে কোর্স সম্পন্ন হয়। আচ্ছা স্যার, তো এই 3 মাসের ক্লাস এটা কয় ঘন্টা করে হয় ডেইলি? প্রতিদিন সকাল 9টা থেকে 12:30 1টা পর্যন্ত একটা ব্যাচ, আচ্ছা, একটা শিফট। আবার 12:30টার পরের থেকে 1টা থেকে বর্তমানে বিকেল 4টা পর্যন্ত, এর পূর্বে ছিল বিকেল 5টা পর্যন্ত এই আপনার দ্বিতীয় শিফট। জি, দ্বিতীয় শিফট। এটা তেলের সংকটের কারণে অফিস টাইম 4টায় শেষ করা নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী এখনও 4টা পর্যন্তই চলছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, এই ড্রাইভিং কোর্সে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে? ড্রাইভিং কোর্সে ভর্তির জন্য কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। এর উপরে হলে কোনো সমস্যা নাই, বরং আরও ভালো। তবে জেএসসি পাস অবশ্যই হতে হবে। আচ্ছা স্যার, এক্ষেত্রে বয়সের ব্যাপারটা একটু বলতেন যদি। 21 বছর প্লাস লাগবে। আচ্ছা, যাদের 18 বয়স হয়েছে তারা কি আবেদন করতে পারবে? না, কখনোই পারবে না। 21 বছরের নিচে একদিন কম হলেও সম্ভব হবে না। আর 21 বছর প্লাস কমপক্ষে 1 মাস হতে হবে। জি 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 স্যার। স্যার, সর্বোচ্চ বয়স সীমা? সর্বোচ্চ বয়স সীমা আপনার 45 বছর। 45 বছরের ঊর্ধ্বে যারা তারা আবেদন করতে পারবে না? তারা পারবে না। ধন্যবাদ স্যার। স্যার, আর এই ভর্তি প্রক্রিয়াটি এটা কি স্যার অনলাইনে রেজিস্ট্রেশন করে নাকি স্যার আপনারা আপনাদের অফিসে গেলে ফর্ম বিতরণ করেন আর কি? প্রথমত আমাদের কুড়িগ্রাম টিটিসির ওয়েবসাইটে ঢুকলে ফর্ম পাবে, সেখান থেকে ডাউনলোড দিয়ে ফর্ম বের করে নেবে, অথবা আমাদের টিটিসির মেন গেট সংলগ্ন একটি দোকান আছে, সেই দোকানে গিয়েও ফর্ম সংগ্রহ করতে পারবে। ফর্মটি নিয়ে পুরো ফর্মটি নিয়ে যাতে পূরণ করবে এবং এর সাথে যাবতীয় কিছু কাগজপত্র আছে, যেমন আছে এনআইডি কার্ডের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের একটা মেন কপি, 2 কপি ছবি, বিদ্যুৎ বিলের 1টি কপি, সবগুলো কাগজ একসাথে ফর্মের সাথে সংযুক্ত করে এটা সত্যায়িত করে কমপক্ষে সেকেন্ড ক্লাস অফিসার দ্বারা সত্যায়িত করে এটা আমাদের একাডেমিক শাখায় জমা দিতে হবে। কিন্তু স্যার, এবার তো আমরা জানি যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে বিএমইটির আওতায় যে সমস্ত কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলোতে এখন ভর্তির জন্য বিএমইটি অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, আর এটির জন্য খরচ পড়ে টোটাল 200 টাকা। আর এই বিএমইটিতে রেজিস্ট্রেশন করার পর আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এবং সেটি দিয়ে লগ ইন করে আপনি আপনার ডিভিশন, এরপর আপনার ডিভিশনের আওতায় জেলার মধ্যে কোন এই উপজেলা যদি থাকে সেই উপজেলা সিলেক্ট করবেন, করার পর সেখানে এই অবস্থিত টিটিসিতে সিলেক্ট করে আপনি সেখানে টিটিসিতে চলমান সব কোর্স আপনি দেখতে পারবেন। তারপর ওই কোর্সগুলোতে আপনি আবেদন করতে পারবেন। যদিও আমি ডিসক্রিপশন বক্সে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা আপনাদের দিয়ে দেবো দর্শক। এবার স্যারকে আমি জিজ্ঞাসা করব যে স্যার, এই কোর্সে ড্রাইভিং প্রকল্পের আওতায় যে কোর্সটা আছে এই কোর্সে আপনি তো অনেক দিন ধরে জড়িত আছেন, তো এই কোর্সে যারা উত্তীর্ণ হয়েছে তারা জব মার্কেটে কি করতেছে বা তারা স্বয়ংসম্পূর্ণ হয়েছে কিনা, এরকম 2-1টি নজির যদি বলতেন। অনেকেই আছে। আমাদের 13তম ব্যাচের একজন স্টুডেন্ট আছে ঢাকায় উত্তরায় একটা প্রাইভেট চাকরি করছে। এ পর্যন্ত তিনি 3টি চাকরি বদল করেছেন। প্রথমত গিয়ে 10,000 টাকা বেতনে থাকা খাওয়া ওই মালিকের উপরে, সেখানে চাকরিতে যোগদান করেছে। এখন সেই চাকরি করতে করতে এ পর্যন্ত 3টা চাকরি তিনি পরিবর্তন করে এখন 25,000 টাকা
স্যালারি পাচ্ছে, প্লাস থাকা খাওয়া ফ্রি পাচ্ছে। এটা রিসেন্ট স্যার? এটা 13তম ব্যাচের গত 2 বছর আগের আচ্ছা আচ্ছা নিউজ। আরেকটি ছাত্র আমাদের 12তম ব্যাচ 11তম ব্যাচের, তিনি সরকারি জব পেয়েছেন খাদ্য অধিদপ্তরে। তিনি জামালপুরে আছেন, বর্তমানে তিনি সরকারি জব করছেন এবং ডিউটি করছেন। স্যার আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা প্রায় দর্শক আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে করে থাকে যে ড্রাইভিং পরীক্ষায় আপনারা যে বাছাই করেন, বাছাই পরীক্ষাটি এটা কি ধরনের পরীক্ষা হয়? এটা কি লিখিত টাইপ নাকি এটা মৌখিক পরীক্ষা নেন আপনারা? অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। এখানে আসলে আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় যেটা ভালো মনে করেন বা সুবিধা মনে করেন সেটাই করা হয়। তবে এখানে শুধু অধ্যক্ষ মহোদয় একাই থাকেন না, এখানে থাকেন আমাদের এই ডিসি অফিস থেকে একজন প্রতিনিধি থাকে, বিআরটিসি থেকে একজন মোটরযান পরিদর্শক বা প্রশিক্ষক থাকে, ট্রাফিক সার্জেন্টের একজন সিনিয়র কর্মকর্তা থাকে, তারপর আমাদের প্রিন্সিপাল মহোদয় থাকেন, আমাদের তাত্ত্বিক টিচার থাকেন বা আমাদের ব্যবহারিক আমি অথবা আমার সহকর্মী আরেকজন থাকেন। এই সমন্বয়ে আমাদের মৌখিক পরীক্ষাটা হয়, পাশাপাশি লিখিত পরীক্ষাও অনেক সময় নেওয়া হয়ে থাকে। স্যার এই লিখিতই হোক আবার মৌখিক পরীক্ষাই হোক, প্রশ্নর কোয়ালিটিগুলো কীরকম থাকে, মানে প্রশ্ন কীরকম থাকে আর কি, এটা যদি আমি একটু বলি। প্রশ্নের কোয়ালিটি থাকে আসলে এখানে যে প্রার্থী এখানে ফর্ম জমা দিয়েছে সেই প্রার্থী আসলে তার পারিবারিক অবস্থা কেমন, সচ্ছল নাকি অসচ্ছল, তারপর তার শিক্ষাগত যোগ্যতা, তার বেকারত্ব কতদিন অবস্থায়, কতদিন ধরে তিনি বেকার, তার শিক্ষা থাকার পরেও, শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও, ইচ্ছা থাকা সত্ত্বেও সে এখানে বারবার আবেদন করতেছে অথচ চান্স পাচ্ছে না। সেই সুযোগ, সেই কারণে এখানে বিশেষ করে দারিদ্র যারা, তাদেরকে গরিব, দারিদ্র, অভাবী লোক, অসচ্ছল, তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়। স্যার যেহেতু মোটর ড্রাইভিং কোর্স এটি, এক্ষেত্রে আপনারা ড্রাইভিং সংক্রান্ত কোনো সাধারণ বা বেসিক কোনো কোশ্চিন ভাইভাতে জিজ্ঞেস করেন কিনা? না, ওই ধরনের প্রশ্ন আসলে করা হয় না। যেমন করা হয় যে ড্রাইভিং আসলে কষ্টের, তুমি কি এটা দীর্ঘ কষ্টের, নাইট জাগতে হয়, অনেক সময় বৃষ্টির ভিতর, ধরেন যে উদাহরণস্বরূপ চাকা পাংচার হয়ে গেল রানিংয়ে, তখন ওই চাকাটা চেঞ্জ করতে হবে, স্পেয়ার চাকা সেখানে স্থানান্তর করতে হবে, আর যে চাকাটা পাংচার হয়ে গেল সেই চাকাটা স্পেয়ারের জায়গায় নিয়ে আসতে হবে। এই যে একটা কষ্ট, মানে বৃষ্টির মধ্যেই এই ধরনের কষ্টগুলো আমরা জিজ্ঞেস করে থাকি। তখন ওই ছাত্র বলেন যে স্যার যত কষ্ট হোক আমি এটা পারবো, কারণ আমাকে পারতে হবে, কারণ আমার পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আমি এটা করতে প্রস্তুত। জি, মোট কথা স্যার আপনারা স্টুডেন্টকে এই ধরনের কিছু কোশ্চিন জিজ্ঞাসা করে বুঝতে চেষ্টা করেন যে সে আসলে ড্রাইভিংকে পেশা হিসেবে নিতে আগ্রহী কিনা। জি, এরকম প্রশ্ন করা হয় জি, যে জি। কষ্ট সহ করতে পারবে কিনা। জি 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 স্যার। আরেকটা কথা বলতে চাই আমি, আমাদের 17 এবং 18তম ব্যাচের 2-3 জন ছাত্র ইতিমধ্যেই বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, ভিসার আবেদন করেছে। তার মধ্যে 17তম ব্যাচের একজন নিয়মিত ছাত্র বেলাল হোসেন নাম, ওর বাড়ি হচ্ছে নাগেশ্বরীতে। তিনি আগামী 4-5 দিনের মধ্যেই বিদেশ চলে যাবেন। আলহামদুলিল্লাহ। দেশ বিদেশ প্রকল্প থেকে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে জি, সে এই যে সৌদি আরবে যাচ্ছে ড্রাইভিং বিষয়। এটা আমাদের অনেক বড় অনেক একটা প্রাপ্তি। সাফল্য বলে মনে করি জি আমি। জি 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 এরকম অনেক আছে আমাদের, জি। অনেক। জি, ধন্যবাদ স্যার। স্যার আরেকটা বিষয় যে এই কোর্স শেষে তারা কোনো ভাতা প্রাপ্য হবে কিনা? জি, এখানে ভাতাপ্রাপ্ত বলতে যেদিন ক্লাস থাকবে এবং ওই ছাত্র হাজির হবে ক্লাসে, হাজিরা দিলেই 100 টাকা করে পাবে। আচ্ছা, সেক্ষেত্রে স্যার 3 মাসে 66 দিন হিসেবে সে ভাতা প্রাপ্ত হবে। 66 দিন, কোনো কোর্সে মেয়াদে 66 দিন হয়, 65 দিন হয়, 59 হয়, 62 হয়, 61 হয়। মানে সরকারি ছুটি হিসেবে। সরকারি ছুটি, বিভিন্ন ছুটি-টুটি থাকে, এগুলো বন্ধ থাকে। ওই বন্ধের উপর নির্ভর করে স্যার, দিন একটু কম বেশি হয়। আরেকটা প্রশ্ন ছিল স্যার, যে সে ভর্তির পর এখান থেকে সে কি বিআরটি এর মাধ্যমে লাইসেন্স প্রাপ্ত হবে কিনা, আর হলে এটার প্রসেসটা কি এবং খরচটা কে বহন করবে? সুন্দর একটি প্রশ্ন। এখানে প্রথমত ফর্ম জমা দিবে, জমা দিয়ে তার পরীক্ষা হলে বাছাই পর্ব শেষে বাছাই পরীক্ষা হবে। সেই পরীক্ষায় টিকলে তখন সে বিএমইটিতে রেজিস্ট্রেশন করে আমাদের একাডেমিক শাখার মাধ্যমে ভর্তি হবে। ভর্তি হওয়ার পর আমাদের এখানে নিয়মিত ক্লাস শুরু হবে 1 জুলাই থেকে। 1 জুলাই 2026 থেকে ক্লাস শুরু হবে। এই ক্লাস করতে করতে এর মাঝেই আপনার এই লার্নার। লার্নার করবে। লার্নারটা করার সাথে সাথে আপনি তাকে ক্লাসে দিয়ে দেবো আমরা। ক্লাসে দিয়ে দিলে ক্লাস করতে করতে এক পর্যায়ে 3 মাস শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে তার এই লার্নারে একটা ডেট থাকবে পরীক্ষার। সেই ডেট অনুযায়ী তার ডিএল এক্সাম শুরু হবে। ওই তারিখে নির্ধারিত ডেটে সে পরীক্ষা দেবে। পরীক্ষায় পাস করলে ডোপ টেস্ট করতে হবে। ডোপ টেস্ট করতে গেলে এটা ছাত্র নিজের খরচ 900 টাকা নিবে সদর হাসপাতালে।
ওই ডোপ টেস্টের কপি এনে আপনার বিআরটিসিতে একজন অফিসারের আছে, BRTS ওনার কাছে গেলে হ্যাঁ। জি ওখানে গেলে ওনারা একটা স্বাক্ষর করে সিল দিবে, সেটা নিয়ে অনলাইনে যে কোনো কম্পিউটারের দোকানে গেলে অনলাইনে ভর্তির সিস্টেম মানে লাইসেন্স প্রদত্ত সরকার কর্তৃক প্রদত্ত যে উল্লেখিত টাকা 2800 কত টাকা দিতে হয় যেন, সেই টাকাটা জমা দিলেই অনলাইনে আপনার লাইসেন্স আবেদন হয়ে যাবে। অনলাইনে লাইসেন্স আবেদন করার 3 দিন পরে, জি 3 থেকে 4 দিন বা 5 দিনের মধ্যে সে অনলাইনে ই লাইসেন্স কপি পেয়ে যাবে। আচ্ছা স্যার, এক্ষেত্রে যে 2800+ টাকা খরচ হচ্ছে, এই টাকাটা কি আপনারা দেবেন নাকি ছাত্র নিজের খরচে? প্রথমত এই টাকাটা ছাত্রকেই বহন করতে হবে। হুম। পরবর্তীতে মানে প্রথমত বলতে এই লার্নার থেকে শুরু করে আচ্ছা আপনার পরীক্ষা না হওয়া পর্যন্ত যত টাকা খরচ হবে সম্পূর্ণ টাকা ছাত্র বহন করবে। পরীক্ষায় পাশ করলে মানি রিসিপ্ট আমাদের তাত্ত্বিক স্যারের কাছে জমা দিলে ওই মানি রিসিপ্টে যা উল্লেখ থাকবে সেই টাকাগুলো ফেরত পাবে। আর বৃত্তির টাকা সেটা আলাদাভাবেই পাবে? টাকা এটা আলাদা, যাতায়াত ভাতা এটা আলাদা, এটা সরকার থেকে দেওয়া হয়। সেটাও অবশ্যই পাশ করতে হবে, উত্তীর্ণ হতে হবে। স্যার এই যে সে বিআরটিএ লাইসেন্স পাবে, এটা তো কোর্স চলাকালীন অবস্থায় পাবে নাকি কোর্স শেষ হলে তারপর পাবে? কোর্স শেষ হলে পরীক্ষা হবে, পরীক্ষায় পাশ করলে তারপরে যে ডোপ টেস্ট করবে, ডোপ টেস্ট করার পরে ওইটা আমি এর আগেও বলেছি, তারপর আবারও বলি, কোর্স শেষ হলে পরীক্ষার পাশ করার পরে ডোপ টেস্ট করবে সদর হাসপাতালে গিয়ে। ডোপ টেস্ট করার পরে সে ডোপ টেস্টের কপি নিয়ে বিআরটিএতে যাবে, বিআরটিএতে গেলে ওরা সিগনেচার করে একটা সিল দিবে, সেটা নিয়ে অনলাইনে যে কোনো কম্পিউটার দোকানে গেলে জি স্যার ওটা ই লার্নার ই লাইসেন্স একটা দিয়ে দেবে। এই লাইসেন্সটা অনলাইনে চলে যাবে, সেটা ডাউনলোড দিয়ে ওটা দিয়েই গাড়ি চালাতে পারবে, ড্রাইভ করতে পারবে। জি স্যার অনেক, যেমন আমার কাছে আছে ই লাইসেন্সের একটা কপি, আমার নিজেরই আছে, এই যে ই লাইসেন্স। জি স্যার আমরা দেখতে পাচ্ছি। জি জি স্যার, স্যার আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। তবে শেষ করার আগে যদি ভর্তি ইচ্ছুক যে শিক্ষার্থীরা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ থাকে। আমি বলবো একটি কথাই, যে সকল সম্মানিত শিক্ষার্থী ভাই বোন আছেন বেকার অবস্থায় বাসায় বসে আছেন, অনেক চিন্তায় আছেন যে আমি শিক্ষিত মানুষ ঘরে বেকার অবস্থায় বসে আছি, শিক্ষিত একটি মেয়ে আমি ঘরে বেকার অবস্থায় বসে আছি, অথচ আমার কোনো কর্ম নাই, আমার মা বাবা আমাকে নিয়ে চিন্তিত, তাদেরকে আমি বলবো আপনারা দেরি না করে আজকের থেকে আগামী 23 তারিখ পর্যন্ত, 23শে জুন পর্যন্ত, এর মধ্যে যে কোনো একদিন আমাদের কুড়িগ্রাম টিটিসিতে এসে আপনি একটি ফর্ম সংগ্রহ করে বা আমার সাথে দেখা করে বা আমার আরও 2জন সহকর্মী আছে, আমার ট্রেড ইনচার্জ আছে, তাদের কাছে বিস্তারিত জেনে আপনার কাছে যদি পছন্দ হয় তাহলে আপনি ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়ার জন্য একটি ফর্ম পূরণ করে যাবতীয় কাগজপত্র জমা দিয়ে আমাদের এখানে পরীক্ষা দেন। আমরা চেষ্টা করব আপনাকে ভর্তি নেওয়ার জন্য। বিশেষ করে অসচ্ছল, দারিদ্র, গরিব মানুষ, তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হয়। আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আপনাদের এই কুড়িগ্রাম টিটিসির জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন যাতে বেকারত্ব দূর করা যায়। আমার নিজ এলাকার বেকারত্ব দূর করতে পারলে হয়তো সামান্য হলেও আমি উপকৃত হব, এটাই আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের আশা। তো আমি একটি কথাই বলবো, ঘরে বেকার বসে না থেকে মা বাবার মুখে হাসি ফোটান, নিজেকে বেকার মুক্ত করুন এবং নিজেকে স্বাবলম্বী করে তুলুন। দেশের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার নিজের স্বার্থে জীবনকে গতিময় করার চেষ্টা করুন। এটাই আপনাদের সকলের কাছে আমার আবেদন, বিশেষ করে বেকার যুবক ভাই বোনদের কাছে। আরেকটি কথা না বললেই নয়, বর্তমানে আমাদের গণতান্ত্রিক সরকার আপনার মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের যে কোনো প্রশিক্ষণের ক্ষেত্রে সরকার 50%, 50% অগ্রাধিকার দিয়েছে। তাই আমাদের ড্রাইভিং, দেশ বিদেশের ড্রাইভিং প্রকল্পে মেয়েদেরকে ভর্তি নেওয়ার জন্য অপার সুযোগের সৃষ্টি করা হয়েছে। আপনারা ভর্তি হতে পারেন ইচ্ছা করলেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেশবাসীর জন্য ধন্যবাদ, দেশের সরকারের জন্য সবাই আমরা সহযোগিতা করি। আমাদের প্রিন্সিপাল সহ আমাদের অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। স্যার আপনাকেও ধন্যবাদ।